বন্ধুরা, গীতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখুন, সকাল সকাল আমার হাজব্যান্ডের আবদার যে আজকে একটু অন্যরকম স্টাইলে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মাংস করো। তাই আমি আজকে ভাবলাম তাহলে একটু দেখি রেস্টুরেন্ট স্টাইলে একটু মাংস করতে পারি কি না। তাই আমি গরম জল বসিয়ে দিয়েছি কড়ায়, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা কালারের জন্য, আর গোটা কয়েকটা কাজু। এই যে দেখুন, ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে জলটা আমি ছেঁকে নিচ্ছি। দিয়ে তারপরে আমি কড়ায় তেল দিয়ে দিলাম, সাদা তেল অল্প করে। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি ঘি দিলাম না। দিয়ে পুরো মাংসটা করব না, কারণ বাকি মাংসটা মা খুব ভালো ঝোল করে, তাই জন্য মা বাকি মাংসটা দুপুরে খাওয়ার জন্য ঝোল করবে, আর বাকিটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি লাল লাল করে। যে দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। দেন তারপরে আমি কড়াই আর একটু তেল দিয়ে দিলাম। যাই হোক, আমি একটু মাংসটা ভাজতে ভাজতে একটু কড়াটা পুড়িয়ে ফেলেছিলাম। তারপরে মশলার জন্য আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন কড়াই আবার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে এটাকে ভালো করে একটু ফোড়নটাকে লাল লাল করে একটু যাতে জিরেটা ভাজা হয় সেই জন্য ভেজে নিচ্ছি। এই যে দেখুন, তারপরে দিয়ে দিলাম রসুন কুচোনো, আদা কুচোনো। এই যে রসুনটা আমার একটু বড় বড় কাটা হয়ে গেছে, কিন্তু আপনারা এটাকে আরেকটু কুচিয়ে কাটলে আরও ভালো লাগবে। আমি রসুনটা বড় বড় কেটেছি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মেয়েকে পড়াতে পড়াতেই এটা রান্নাটা করছিলাম, সেই জন্য তাড়াহুড়োতে আমার রসুন কুচোনোটা একটু বড় বড় হয়ে গেছে। আর আপনারা ওটাকে আরও একটু কুচিয়ে নেবেন। তারপর এটা একটু লাল লাল করে ভেজে আমি তার মধ্যে অ্যাড করে দিলাম কুচোনো পেঁয়াজ। এই যে দেখুন, পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর আমি আমাদের অ্যাড করব গুঁড়ো মশলা, এই যে হলুদ গুঁড়ো, তারপরে আপনার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে তারপর লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি ভালো করে আবার এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। টমেটোটা অ্যাড করে গুঁড়ো লঙ্কাটা দিলাম, কারণ হচ্ছে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ দেখলাম লঙ্কা দিয়ে পেস্ট করার পর ওই পেস্টটায় অতটা কালারটা আসেনি, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে নিলাম। দিয়ে তারপরে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটার মধ্যে অ্যাড করে দিলাম। এই যে দেখুন, দিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে গায়ে লেগেছিলো সেটা আমি জল দিয়ে আবার দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেখুন ভালো করে কষিয়ে কী সুন্দর কালার এসছে দেখুন। তারপর একটু তেল তেল ছেড়েছে, তারপর মাংসটা আমি অ্যাড করলাম, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে ছেড়ে নিয়ে এটা যেহেতু বেশি গ্রেভি রাখবো না, সেজন্য অল্প জলই এর মধ্যে আমি অ্যাড করব। আমি পাশে একটু গরম জলও করে নিয়েছিলাম, করে নিয়ে যে দেখুন কী সুন্দর কালার এসছে। তারপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছিলাম। যাই হোক, গরম জল অ্যাড করানোটা দেখানো হয়নি। তারপর আমি নামানোর আগে ফ্রেশ ক্রিম আর একটু কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে খেতে দিলাম, বললো তো ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।